গরম এলেই কদর বাড়ে এই গাছের। মূলত এই গ্রীষ্মে লিজ নিয়ে চলে ব্যবসা। বাজারে বিক্রি করে মরশুমে একটা সময় বিক্রি বাট্টা হয় বেশ। বছরের একটা সময় লাভ জোটে এদের। সারা বছর অপেক্ষায় থাকে কয়েকটা দিনের ব্যবসার জন্য। মে মাস পড়তেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে ভয়ঙ্কর গরম। দুপুরে রোদের তেজে যেন আগুন ঝরছে। তার মধ্যেই পিংলা থানার অন্তর্গত ধর্মপুর, পুরন্দর, মল্লিক চক সহ একাধিক গ্রামে দেখা যাচ্ছে এক সুন্দর প্রাণবন্ত দৃশ্য। শুধু দেখে উপভোগ নয়, খেয়েও উপভোগ করছেন সকলে। লাভও জুটছে এক সময়। দাদা, এই তালশাঁস কোথা থেকে নিয়ে আসেন? মানে গাছ কিনে নেন নাকি? কিরকম কিনেন? 200-300 টাকা দিয়ে গাছ কিনি। প্রতিদিন একটা গাছের তাল বিক্রি হয়ে যায়? এই তাল কি বাজারে বসে বিক্রি করেন? বাজারে। কিরকম রেটে বিক্রি করেন? 310। 310? মানে এটা কি সিজন ব্যবসা? এটা সিজন। খিরাই থেকে এসছে? এটা কোথায় বিক্রি করছে? এটা তোমার জামনা। রাস্তায় বসে তাল কাটছেন বিক্রেতারা। তালশাঁস বিক্রির এই চিত্র এখন গ্রীষ্মের নিয়মিত উপাখ্যান। তবে নেপথ্যে রয়েছে স্বনির্ভরের গল্প। সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ধারে চলে এই বিক্রি। পথ চলতি মানুষ, দিন মজুর, সাইকেল আরোহী, এমনকি বাইকের যাত্রীরাও দাঁড়িয়ে পড়ছেন তালশাঁসের ঠান্ডা স্বাদের টানে। 5 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে নরম রসালো তালশাঁস। তবে জানেন, জঙ্গলমহলের বেশ কিছু মানুষের উপার্জনের এক মাধ্যম এটি। কারণ জঙ্গলমহলের বেশ কিছু জন বছরে এই সময়ে ভাড়া নেয় তাল গাছ। সেখান থেকে তাল সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে বিক্রেতারা। বেশ কয়েকজনের রুটি রুজির মাধ্যম এটি। ভোরবেলায় পাশের গ্রামের তালগাছ থেকে তুলে এনে গ্রামের বাজারে বিক্রি করেন তারা। বাজারে 5 থেকে 10 টাকায় বিক্রি করেন। ফলত এই মরশুমে শুধু বিক্রি বাড়ে। সকালে সংগ্রহ করে এনে সারাদিন বিক্রি করেন বিক্রেতারা। গ্রামীণ এলাকায় চাহিদা রয়েছে বেশ। তবে এই সময়ে গাছেরও কদর বাড়ে। গাছ বিক্রি হয় কয়েক হাজার টাকায়। বছরের এই সময় লিজ নেন কয়েকজন। স্বাভাবিকভাবে অন্যান্য পেশার পাশাপাশি এই সময় তাল বিক্রি করে জঙ্গলমহলের বেশ কিছু মানুষ রোজগার করেন। স্বনির্ভরতার এক অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই পেশা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।